আমরা রওনা দিয়ে দিয়েছি। হ্যাঁ, বলেছিলাম না যে একটু বাইরে যাবো, আজকে বাপের বাড়ি গোয়াল করে যাবো, তারপরে দেশের বাড়ি রসমন্দি যাবো। কর্তাগিনি দুজনে বেরিয়ে পড়েছি। আর দেখুন আপনাদেরকে শাল গাছ দেখেছি, আজকে পুচু আমাদের নিয়ে যাচ্ছে। পুচু নিয়ে যাচ্ছে, খুব ভালো ছেলে। আর দেখুন শাল গাছ আপনাদেরকে অন্যরকম দেখিয়েছিলাম, এখন দেখুন কত কচি কচি পাতা বেরিয়েছে শাল গাছ। এটা দেখতে কিন্তু দারুণ লাগে, দারুণ। হ্যাঁ, এখন পুরো সবুজ, তারপরে সমস্ত পাতা তো ঝরে গেছে, এখন সব কচি কচি পাতা, কচি কচি পাতা। দু সাইডে ঘন জঙ্গল, কচি কচি পাতা। হ্যাঁ, আর খুব গন্ধও বেরোয়। আস্তে আস্তে শাল ফুল এরপরে আরো গন্ধটা বেরোবে ফুলটা হলে। এখন কচি কচি সব পুরানো পাতা ঝরে গেছে। দারুণ দারুণ। এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, যেন আমরা কাশ্মীরে আছি। এত সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে শাল গাছটাই বেশি, শাল সেগুন। দারুণ লাগছে, কিন্তু জঙ্গলটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে। ওগুলো সব ঘন হয়ে থাকে, আজকে পাতাগুলো তো ঝরে গেছে, যে জন্য দু সাইড সুন্দর লাগছে। দারুণ লাগছে, ভালো লাগছে। সিনারিটাও দারুণ লাগছে। সিনারি গুলো হেভি সিনারি। কত বড় বড় উদ্ভিদ নিয়ে আরো জঙ্গল পড়বে। এতো পরপর পরপর জঙ্গল, আর জঙ্গলগুলো বেশ ঘন জঙ্গল তো, আর সবুজ শাল সেগুন। বাদাম গাছে কাজু বাদামের ফুল আসবে, ফুল আসছে তো। আমার গাছে মনে ফুল, হ্যাঁ, বাগানের গাছটায় ফুল এসেছে, আমি দেখিনি। হচ্ছে, ফল হচ্ছে, কাজু ধরে, বেলপাতা। হ্যাঁ, সব গাছে পুরানো পাতা যাকে বলে, এখন সব আস্তে আস্তে পাতা করে, পুরানো পাতা ঝরে যাবে, নতুন পাতা আবার গজিয়ে। এই হচ্ছে প্রকৃতির নিয়ম। দারুণ লাগে এই সময়টা, ভোরের দিকে আর বিকেলের দিকে দারুণ। ঠিক আছে, দেখি আবার কি দেখানো যায়। দেখো, গ্রীষ্মের যে ধানটা হয়, সেই ধানটা এখন হচ্ছে। দেখো, এটা হলো ধরনের ধান, তাই তো? হ্যাঁ, এদিকে লঙ্কা হয়েছে, তিল লাগানো হয়েছে, ধানটা এদিকেও হয়েছে। দেখো, এদিকটাও বেশি। হ্যাঁ, মাঠ ফেলে রাখে না চাষিরা, সবুজ হয়ে গেছে। হ্যাঁ, যারা চাষ করতে ভালো, প্রাকৃতিক দৃশ্য, তারা মাঠে তাদের মাঠের মাঠেই সব পরপর হয়ে যাচ্ছে। দেখো, লঙ্কা গাছ, লঙ্কা হচ্ছে, লঙ্কা, তিল তিল তিল, খসলা, এই সবগুলো এখন হচ্ছে। ঘন সবুজ হয়ে আছে, ভালো আছে। মাঠ আর জঙ্গল, এই পাশের দিকে বেশিরভাগ মাঠ আর জঙ্গল। জঙ্গল একটু একটু ফাঁক পেলে সেই জায়গায় চাষ হবে। তিল গাছ, হ্যাঁ, হয়ে গেছে, ঢেঁড়স গাছও আছে, বাদাম গাছ আছে, পরপর হয়ে যাচ্ছে। এই যে এদিকটা হচ্ছে একদম। এখন শীতকালে শীতের সবজি, আর গরমকালে গরম। দেখেছো কত লঙ্কা, এটা লঙ্কা, পুরো লঙ্কা। এই দেখো, এদিকটা তিল, এদিকটা তিল, বাদামও আছে, বাদামও আছে। প্রাকৃতিক দৃশ্য দেখুন, সারা মাঠ সবুজ হয়ে আছে। এই সাইডটা হয়েছে, এদিকে। হ্যাঁ, দেখেছো সব রকম লঙ্কা আছে, তিল আছে, বাদাম আছে। এই তিনটাই এখন বেশি। আবার গ্রীষ্মের ধানও কিছু কিছু জায়গায় লাগিয়েছে। দেখেছো, পুরো মাঠ সবুজ হয়ে আছে, সবুজ হয়ে আছে। বাদাম, দারুণ দারুণ সবজি চাষ করেছে। প্রাকৃতিক দৃশ্য দেখুন, দেখুন প্রাকৃতিক দৃশ্য দেখুন। ধান পুরো সবুজ হয়ে আছে, কিন্তু সারা মাঠ সবুজ হয়ে আছে। কিছু কিছু জায়গায় এত ধান হয়েছে, দারুণ দারুণ দারুণ। ধান, তিল, এই দুটোই বেশি দেখছি। বাদাম গাছ হলো ছোট ছোট ঝাঁকড়া ঝাঁকড়া, হ্যাঁ হ্যাঁ, আর লঙ্কা গাছ হলো খুব বড় আর সবুজ, ঘন সবুজ। এটা ওদের বাদাম। ওইদিকে দেখো, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, এরই মাঝে খসলা, মানে তিল।
খসড়া গাছে সাদা সাদা ফুল হয়েছে, লম্বা লম্বা সাদা সাদা। আহা, কাজু বাদাম, এবার কাজু বাদামের একদম জঙ্গল পড়বে। হ্যাঁ, সব কাজু গাছে এবার ফুল এসেছে, এই দেখেছো ফুল এসেছে। এটা শাল সেগুন, মাঝে মাঝে কাজু বাগানও আছে, কাজু গাছও আছে। দারুন দারুন। রোদে কচি কচি পাতাগুলোর উপরে রোদটা পড়ছে, এত ভালো লাগছে। বাঁশ গাছও আছে, চিক 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 করছে। দারুন, সব রকম গাছই আছে। তাল গাছে এইদিকে দেখো কত বড় বড় ধান হয়ে গেছে, দেখেছো? শামা গাছ বলে প্রাকৃতিক দৃশ্য, বাবারে সবুজ হয়ে আছে। শামা ঘাস বলে একটা চাল পাওয়া যায়, গোল গোল ছোট ছোট সর্ষের মতন। ওটা আমরা খিচুড়ি করে খাই, অবশ্য পার্বত্যতে সেটাও চাষ হয়। ঘাস চাল যাকে বলে ঘাস চাল, হয়তো ওটা পায়েস করেও খাওয়া যায় আর খিচুড়ি করেও খাওয়া যায়। এরপরে ঘন জঙ্গলটা আরো পড়বে, একটা আরো পড়বে, আর একটা ঘন জঙ্গল পড়ছে। গ্রাম জঙ্গল, এই যে ছোট করে একটা গ্রাম, তারপর আবার জঙ্গল, ছোট ছোট গাছ। এসব ছোট গাছে খেজুর হবে, জানো তো? শাল সেগুনের জঙ্গল, কত কাঠ, খেজুর দেখেছো? কি নেই জঙ্গলে, প্রাকৃতিক দৃশ্য যেরকম আর সব রকম ফল ফুল। এই দেখো এই দেখো এই দেখো। হ্যাঁ, পরিপূর্ণ। এই মাঠটাতে নেমে ওই পাশে একটা গ্রাম আছে। ওই গ্রামে তো যেতে হয়, কিন্তু এই জঙ্গলের পথটা পুরো মন ভুলিয়ে দিচ্ছে। এত সুন্দর জঙ্গল, চোখ জুড়িয়ে যায়, প্রাকৃতিক মনোরম দৃশ্য। দেখেছো লাল মাটি? হ্যাঁ, মাটিটা কিন্তু লাল এদিকে, জানো? হ্যাঁ, লাল মাটি যত যাবে ওইদিকে, গোয়ালতলার দিকে তত লাল মাটি, জানো? দেখেছো জঙ্গল? বাহ, উকি মারছে গাছের ফাঁকে ফাঁকে, রোদ যেন উকি ঝুঁকি মারছে। দারুন। এদিকগুলো দেখছো? রোদ উঠেছে, লম্বা লম্বা দাঁড়িয়ে গেছে গাছগুলো সব। এই জঙ্গলের দৃশ্য এত সুন্দর, মনে হচ্ছে যেন আমরা কাশ্মীরে ঘুরছি। জঙ্গলগুলো মানে গাছগুলো এত বড় বড় হয়ে গেছে, বিশেষ করে শাল সেগুন এই গাছগুলো। কিন্তু পাইন টাইন গাছগুলো বেশি। হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু এই গাছগুলো তো বড় হয়েছে আমাদের, ওই রকমই লম্বা লম্বা, ওই রকমই লম্বা লম্বা। এবারে দেখুন বন্ধুরা, সামনের দিকটা কত অপূর্ব লাগছে, মনে হচ্ছে জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর সত্যি ঘন জঙ্গল, কিন্তু এখন তো পাতা খসে গেছে, যার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। নাহলে বর্ষা জল পেলে জঙ্গলের ভিতরে আর ঢোকা যাবে না, একদম ডিপ। হ্যাঁ, জঙ্গল দেখো, এই সব জায়গায় ছবিও তুলেছিলাম অনেক। সাংঘাতিক সাংঘাতিক দৃশ্য। এই জঙ্গল কত ঘন জঙ্গল, অনেক বড় জঙ্গলটা। হাতি বেরোয়, একবার হাতি পেয়েছিলাম, জানো? সবুজ হয়ে আছে, এইটা আমার দারুণ লাগছে। কচি কচি পাতা, সবুজ পাতা, এর একটা আলাদা দৃশ্য, একটা মনোরম দৃশ্য। এটা কল্পনা, আয়ুর্বেদিক যে ওষুধগুলো দারুণ লাগছে, দারুণ। হাতি বেরোইতে একবার হাতি পেয়েছিলাম আমরা, তখন ভিডিও করে গাড়ি দাঁড়িয়ে গেছিল, সবাই দাঁড়িয়েছে, কি ব্যাপার না হাতি। বাবা, দেখেছো? হাতি তো এইসব শাক পালা খাবে, খাবার জন্য। দ্বীপ জঙ্গল, তার মাঝ দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ভিতরে ভিতরে ছোট ছোট রাস্তাগুলো যে মোড় আছে না, সে ভিতরে ভিতরে গ্রামও আছে। এই ঘন হয়ে গেছে এবার পাতাগুলো, দেখেছো? আরো হবে, আরো হবে, যত পাতাগুলো বড় হবে তত ঘন লাগবে। আরো যদি আমরা এবার হাতি যদি এইসব সন্ধান পায়, এবং পাবেই, ওরা এসে না হলে ওদের খাদ্য, ওদের খাদ্য দারুণ হবে। দারুণ দারুণ। কাজু বাদামের গাছ, ছোট্ট ছোট্ট গ্রাম, তারই মাঝে এই ঘন জঙ্গল। আকাশমণি গাছ, এটা পুরো আকাশমণি। এই যে কাজু বাদাম, দেখেছো? এই দেখো মাঝে মাঝে কাজু বাদাম আছে তো, ওই দেখো কাজু বাদাম, এই দেখো কাজু বাদাম, বাঁশ ঝাড়, তার মাঝে মাঝে কাজু বাদাম। আরো একটা জঙ্গল দেখো, অনেক
অনেকগুলো জঙ্গল পড়ে, 3-4টা জঙ্গল। ওই দিকে দেখেছো, ওই দিকে একটা জঙ্গল আছে, সামনে মাঠ, পিছন দিকে জঙ্গল। কত গরু চড়ছে, রাখাল গরু চড়াচ্ছে। এই দেখো গোয়ালতোড়ের জঙ্গল দেখো। আমাদের সব খাওয়া দাওয়া করে বন্ধুরা একটু কোনো ভিডিও কথা মানে গল্প করতে করতে সব ভুলে গেছি, আর ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া খুব ভালো ছিল জঙ্গলের। হ্যাঁ, আর এই যে বাপের বাড়ির জঙ্গল। না, দেশি মুরগিটা ভালো রান্না করেছিল, বেশ হালকা পাতলা করে করেছিল, রান্না হয়েছিল খুব সুন্দর। ভিডিও করতেই ভুলে গেছি, এত গল্প ব্যস্ত। এখন গাড়িতে উঠে মনে পড়ছে, হাই ভিডিও করা তো হলো না। এখানে ছোট ছোট গ্রাম, এখানে জিরাপাড়া পড়বে, জিরাপাড়া, তাল গাছগুলো সব দাঁড়িয়ে আছে এক পায়ে। এখানে আমার অনেক বান্ধবীর বাড়ি আছে। প্রচুর তাল গাছ। ওই দেখো ধান হচ্ছে। রানী মুখার্জি, বাবা, মুনমুন চ্যাটার্জি, বাবারে, তারপর স্নিগ্ধা পান, বাহ, আর সব মনে পড়ছে না। এই তো লেখা আছে জিরাপাড়া। জিরাপাড়া এখানে আমরা আসতো, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে চলে আসতাম। তখন একটা এখন আলাদা কেমন সব টাউন টাউন হয়ে গেছে, অনেক উন্নত হয়েছে। সব গ্রাম থেকে উঠে এসে বাড়িগুলো। চিনতেই পারবো না। বাড়িটা পান্তা ভাত খেতে আসতাম, ওদের নিমন্ত্রণ থাকতো, পান্তা ভাত। ওই শ্রাবণ মাসে, ভাদ্র মাসে একটা পান্তা হয় না, সেই পান্তা ভাত খেতে আসতাম। এই রাস্তাটা দিয়ে যেতে হতো ওদের বাড়িটা, ওই রাস্তাটা দিয়ে। আচ্ছা, এটা মনে হয়। এখন আর সব গ্রাম ভিতর দিকে নেই, রাস্তার উপরে সব বাড়ি করেছে। বাপের বাড়িতে গেলাম, ছোট ভাই বেরিয়ে গেছে, দাদা বৌদি ছোট বউ সব আছে, খাওয়া দাওয়া হলো। মনটা মানে বাবার বাৎসরিকের পরে প্রথম গেলাম। আমাদের নিয়ম আছে যে শ্বশুরমশাই মারা গেলে এগুলো হলে একবার বাপের বাড়ি যেতে হয়, তার জন্যই গেলাম। মনটা খুব ফাঁকা ফাঁকা লাগে যে বাবা যে চেয়ারটা বসে থাকতো, সেই চেয়ারটাই ফাঁকা, খারাপ লাগে। এখানেও ধান চাষ হচ্ছে, সবুজ হয়ে আছে, বেশি হয়েছে, মাঠ একদম সবুজ হয়ে আছে। এটা সেটা লাগানো আছে, ধান, বেশি ধান হয়েছে এদিকটা দেখছি। খুব ভালো লাগে। হ্যাঁ, দারুণ। খুব সুন্দর জীবনযাত্রা, রাস্তাঘাটও বেশ ভালো করেছে দেখছি। গ্রামের মানুষের আন্তরিকতা, গ্রামের রাস্তাটা অনেক চওড়াও করেছে। হ্যাঁ, ধামচা, এদিকে ধামচা একটা হাই স্কুল আছে, এদিকে ধামচা হাই স্কুল। ওখানে তোমার একটা মেসোমশাই বোধহয় মাস্টার হাই স্কুলের টিচার ছিল না? হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা হাই স্কুল আছে, ওখানে মেসোমশাই সব অনেক স্মৃতি জড়িত। বাপের বাড়ি বলে কথা না, সবগুলো সব পরিচিত জায়গা। প্রতিটা মানুষের, প্রতিটা মেয়েদেরই এগুলো হয়, সেরকম আমারও ব্যতিক্রম নয়, আমারও হচ্ছে। তো হ্যাঁ, বাবার বাৎসরিকের পরে গেলাম, মনটা খুব খারাপ লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা। যতই সবাই থাক, কিন্তু বাবা মায়ের মতো জিনিসটা হয়, সেই জায়গাটা কেউ প্রকৃতি যেন সেজে উঠেছে, সবুজ হয়েছে চারদিক, সবুজে সবুজ। প্রকৃতির কি অপূর্ব রূপ। রাস্তাটাও খুব সুন্দর, সব জায়গায় রাস্তা খুব দারুণ দারুণ। দেখেছো, এই আর একটা জঙ্গল, সব ভোগদাগুলো যাচ্ছে, শাল জঙ্গল। এটা রসকুন্ডু মোড়। হ্যাঁ, রসকুন্ডু মোড় চলে এলাম। এখানেও হ্যাঁ, মন্দির আছে, এই যে এখানেও আছে, বাবার মন্দিরও হয়। পাশাড়ি জঙ্গল, আর সব ভোগদা যাচ্ছে। গাজন না, লাইট দিয়েছি সামনে যে মন্দিরটা দেখলাম, ওখানে গাজন হয়। ওটাও শিবের মন্দির। ওটাও শিবের মন্দির। এখন বলছি না, অনেক জায়গায় মন্দির হয়ে গেছে বলে ভিড়ভাট্টাটা সব জায়গায় কমেছে, কিন্তু বসন্ত রায় মন্দিরে ভিড়টা সেই একই রকম রয়ে গেছে। মানে গোয়ালতোড়ে শিব মন্দিরে চারিপাশ থেকে জল ঢালতে আসতো, এখন অনেক জায়গায় শিব মন্দির হয়ে গেছে, তো আর অতটা ভিড়ভাট্টা হয় না। আর বসন্ত রায়ের শিব মন্দিরে তো এটা সেই ভিড় হয়, আর সেই লোকজনের ঘনাগোনা, আর সেই রকম মেলা, সেই রকম মানে একটা আলাদা জিনিস। এটা আসলে কারো তুলনা করতে
যাব না, কিন্তু এটা আলাদা জিনিস। তবে এবারে প্রকৃতি খুব ভালো সায় দিয়েছে, বৃষ্টিটা হলো, হ্যাঁ, যার জন্য ওয়েদারটা ভোক্তাদেরও ভালো, যারা ভোক্তা থাকে আর কি, আমরা ভোক্তা বলি, হ্যাঁ, বাবার ভক্ত, বাবার তাদের ভক্ত, হ্যাঁ, তাদের তাদের একটু আরাম হবে আর কি। আরাম হবে। তাহলে এই রোদ গরমে প্রচুর হয়, মানে কষ্ট হয় তাদের, সারাদিন উপোস করে সন্ধ্যেবেলায় জল ঢালা, হ্যাঁ, যা যা নিয়ম সেগুলো করতে হয়। এবারেও জঙ্গলে ঘেরা, শ্বশুর বাড়ি বাপের বাড়ি দিয়েই জঙ্গলে ঘেরা, ভালো জায়গাগুলো, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার মতো আছে। খুব ভালো। সবুজ, এখন একদম সব সবুজ, সবুজে সবুজ। বাবার মন্দিরে গেট হয়েছে, দেখতে পাওয়া যাবে সব, যদি পারি তো দেখবো। কত ভক্তা জানিস তো, সব ভক্ত, মেয়েরা ছেলেরা সব ভক্তা হয়েছে প্রচুর বাবার ভক্ত মন্দিরে। বাবা। সব বাবার মন্দির যাচ্ছে, লাইন দিয়ে। ওই যে বাবার মন্দিরের সব চূড়ো চান দেখা করে জল যাচ্ছে। ঢালবে তো, সন্ধ্যেবেলা সব চান করে বাবার মন্দিরে পুকুরে ডুবে দিবে, দিয়ে চান করবে, চান করে জল জয় ঢালবে বাবা বসন্ত রায়। বাবার মন্দিরে। প্রত্যেক বছর খুব গরম হয়, এবছর বৃষ্টিটা হলো। তো বাবার মন্দিরের গেট, এই যে বাবার মন্দিরের গেট বেরোচ্ছি। বসন্ত রায়ের, জয় বাবা। বসন্ত রায়। প্রচুর ভোক্তা হয়েছে, মানে হয়তো আমার চেম্বার আছে কোনাতে। আরে, কত ভক্ত দেখো বাবা, হ্যাঁ পুরো রাস্তা জুড়ে। হ্যাঁ, গ্যারকার করছে নাকের এখানে। সারা রাস্তা জুড়ে বাবার ভক্ত, ছেলে মেয়ে সব। তো এখন তো ইয়ে যাচ্ছে, কত আমি বক এত দেখেছো? অনেকদিন পরে দেখলাম, বুঝলি? ও বৃষ্টিটা হয়েছে না, হ্যাঁ, কত বক দেখেছো? পোকা মাকড় বেরোচ্ছে ওদের শিকার। কাছাকাছি জন্তু জানোয়ার সবুজ সব, হয়ে ওই আছে। কেঁচো নাহলে মাছ, ওই পোকা টোকা থাকতে পারে। সারা মাঠ সবুজ হয়ে আছে, ধান লাগিয়েছে, তিল লাগিয়েছে, সব খাওয়া হয়তো। ওইদিকে আলু তোলা হয়েছে। হ্যাঁ, গোধূলি বেলায় বাড়ি ফেরার এবার তাড়া। দেশের বাড়ি থেকে হ্যাঁ, এবারে উঠলাম, বাড়ি ফিরছি। চারিদিকে সবুজ খেয়েছি, কত রকমের চাষ হচ্ছে সব। বেশ ভালো লাগছে। হুম। সূর্যটা দেখেছো, পাটে বসে গেছে। সারাদিন ঘোরাফেরা করে এবার বাড়ি ফেরার পালা। হ্যাঁ, সবারই একই অবস্থা। পাখিরাও সারাদিন এদিক ওদিক ঘুরে সন্ধেবেলায় যে যার নিড়ে ফিরে যায়, আমরাও তাই সারাদিন এদিক ওদিক ঘুরলাম, ঘুরে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরছি। তবে এবারে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব মনোরম, চারিদিক সবুজ হয়ে আছে, বিভিন্ন ধরনের ফসল হচ্ছে, চাষিরা বিভিন্ন ধরনের ফসল করেছে, মাঠে সবুজ হয়ে আছে, জঙ্গলও দেখলাম সবুজ হয়ে আছে, কি সুন্দর লাগছিল সব। মাঠের পর মাঠ, ক্ষেত, চাষ হচ্ছে। ভারত তো কৃষি নির্ভর দেশ, চাষই প্রধান, চাষ কিন্তু হয়ে যাচ্ছে, দারুণ লাগছে। কি তোমার কেমন হ্যাঁ। লাগছে? আমার তো, আমি তো উপভোগ করছি, তুমি হ্যাঁ। বলছো আমি শুনছি, আর আবার উপভোগ। দু সাইডে দারুণ লাগছে। সূর্যটা একদম হেরে গেছে, হ্যাঁ, গরুগুলো কেমন যাচ্ছে রাস্তা দিয়ে। দারুণ দারুণ। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। সবুজে ভরা ক্ষেত, গাছপালা, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম। হ্যাঁ, এখন গ্রামের মধ্যেও পাকা বাড়ি বেশি হচ্ছে দেখছি, হ্যাঁ, কাঁচা বাড়ি খুব কম। সরকার থেকে পাচ্ছে না, সরকার থেকে পাচ্ছে, ব্যক্তিগতভাবে অনেকে করছে।
সবাই করছে। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর দেখতে পাবো পাটে বসে আছে, ওইদিকে চলে যাবে। দেখা যাবে এইখান থেকে। ও দেখো পাটে বসে আছে সূর্য। এই মাত্র বাড়িতে ফিরলাম বাপের বাড়ি শ্বশুর বাড়ি হয়ে। কোনো বাড়িতে ভিডিও করতে ভুলে গেছি, সবাই এত কথায় ব্যস্ত হয়ে গেলাম যে ভুলে গেছি। মানে আমাদের মাঠ ঘাটে জঙ্গলে সব ছবি তুলেছি, ওগুলো আপনারা দেখবেন, উপভোগ করবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। এটাই স্পেশাল ভিডিও হিসেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সবাই আমাদের জঙ্গলের আর মাঠ ঘাটের ছবি দেখবেন। খুব ক্লান্ত, অনেকটা জায়গায় এপাশ ওপাশ অনেক ঘুরেছি তো, জানে খুব ক্লান্ত। হাত পাগুলো ধুয়েছি, এবারে চেঞ্জ করবো, সন্ধে দেবো, যা যা কাজ আছে আর কি সেগুলো করব। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।